আমাদেরকে বলতে চাই, একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। বাংলার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কিছু হুতুম পেঁচা বসে গিয়েছে। আমাদেরকে বলতে চাই, একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। বাংলার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কিছু হুতুম পেঁচা বসে গিয়েছে। বাংলার ছাত্র ফুল বাগান যেমনি ভাবে ধ্বংস হয়ে যাবে হুতুম পেঁচার কারণে, ওই সমস্ত মেধাহীন ছাত্রদের জন্য বাংলার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা ভাই? আমি আরেকটা কথা বলতে চাই, একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে এইরকম কথা বলতে পারে? উনি যে ইচ্ছা করলে বলতে পারতো যে আমি যেহেতু দেশের প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী যে করে হোক হয়েছে, আমরা ওনাকে প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা তো আবার যেইভাবে প্রধানমন্ত্রী বানিয়েছি এইভাবে আবার গদিতে গেলামাইতে পারবো। আমাদের ছাত্র সম্মানিত উপস্থিতি, আমরা যেইভাবে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানিয়েছি তেমনি ভাবে গদিতে গেলামাতে পারবো। বাংলার ইতিহাস এটা সাক্ষী দেয়। 69, 71, 66 এগুলো সাক্ষী দেয়। ঠিক কিনা? আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে দিতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধানমন্ত্রী সরকারিক প্রক্রিয়ায় যে মানসিক বিকারগ্রস্ত রোগীর মতো যে বক্তব্য তিনি দিয়েছেন, এটাকে দ্রুত সময়ের মধ্যে অ্যাকশন করতে হবে, তার বক্তব্যকে পরিহার করতে হবে। আজকের অবরোধ একটা ট্রায়াল মাত্র। আমরা হবিগঞ্জের সকল শিক্ষার্থীরা মিলে সারা হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সারাদিন অবরোধ করে দিব। রাশেদ আলমকে